তরবারিয়ান টানি লই কোষকে খুলি বলতেছে ওমর ও ওমর আমি ঘোষণা দিতেছি এই মসজিদের ভিতরে আপনার খুতবার আগে সবাই চুপ করে রয়েছে, আপনি যদি এক কদম কোরআন ও হাদিস থেকে বের হয়ে যান আপনাকে আমার এই তরবারির আঘাত থেকে কেউ বাঁচাতে পারবে না, আমি এই তরবারি দ্বারা আপনাকে দ্বিখণ্ড। আজ যদি তাবলীগের এই বিষয়টা 1 ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাব, মাওলানা সাদ সাহেব যদি বলে আমি কইছি আমার ভুল হয়েছে আমি ক্ষমা চাইয়ে শেষ, সত্য তো কোনো দল নাই তো। আলেমরা যতক্ষণ পর্যন্ত কথা কইব কোরআন হাদিসে ততক্ষণ পর্যন্ত এতের কথা মানতে হইব, এতে এর বারে গেলে এত হুয়ারিও এত সিটিং। যেই জাতি নিজের ভুল স্বীকার করতে চায় না এর হইল মুসলমান জাতি, আর এর ভিতরে 1 নম্বরে আছে আলেমরা। কারা? আচ্ছা বলেন তো তাবলীগ জামাত 2 ভাগ কেন হইল এই দেশে? আমার এই কথাটা বলেন কেন হইল? আজকে সকালবেলা দেখলাম কাকরাইল সাতপন্থীদের দখলে। কিরে ভাই মসজিদ কিনলে দখল করবে? মসজিদ কি দখলের বিষয়? জোরে কন, মসজিদ কি দখল বিষয়? মাওলানা সাদ একজন আলেম ন, ওর কথা কয় না আলেম তো বা খারাপ আলেম না তো। এই যে ফাজাইলে আমলের অনুবাদ করছেন উনি, উর্দুতে অনুবাদক উনি, জাকারিয়া রাহিমাহুল্লাহর রক্ত ওনার শরীরে। এখন ওনার তো ভুল হইতে পারে, হইতে পারে না? কথা কয় না, হইতে পারে তো। মানুষ বলতে কি আছে? ভুল আছে। আলেমে ভুল করে না? করে। এখন যদি এই দেশ নয় পুরা পৃথিবীর আলেম সমাজের অধিকাংশের এই অবস্থা, ভুল স্বীকার করে না। আজ যদি তাবলীগের এই বিষয়টা 1 ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাব, মাওলানা সাদ সাহেব যদি বলে আমি কইছি আমার ভুল হয়েছে আমি ক্ষমা চাইয়ে শেষ, সত্য তো? সত্য তো। এখন এক দলে গেছে হেমিয়ার অনুসারী, আর একদল গিয়া আমরা আলেমগুলো লগে আছি। আলেমরা তো কোরআন হাদিসের কথা কয়, যেভাবে কোরআন হাদিস আছে কোরআন হাদিসের বাইরে যায় না। আসলে কি তারা কি আলেমদের পক্ষে না আল্লাহ রাসূলের পক্ষে? কোনো দল নাই তো। আলেমরা যতক্ষণ পর্যন্ত কথা কইব কোরআন হাদিসে ততক্ষণ পর্যন্ত এতের কথা মানতে হইব, এতে এর বারে গেলে এত হুয়ারিও এত সিটিং। তুইও যা আইওটা, তুইও 3 সাড়ে 3 হাত আইও গিয়া, তোর কথা তুই যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের উঠবে থাকবি তোর লগে আমরা আছি, তুই যখন বাহারে যাবি তোর লগে আমরা নাই। ওরা কথা কয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ আমরা ওয়াজ করি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, আমরাই ওয়াজ করি আর আমরাই মনে হয় 73 দল। এই দেশে হুজুররা মনে হয় আর 100 দলের কাছাকাছি হয়ে যাইব। আমি অনেক হিসাব করি না, হিসাব করলে কম যাইব। এত দল। আল্লাহ আঙ্গু হুজুর করে হেদায়েত করক, জোরে কন না, আঙ্গুরে হেদায়েত করক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবার সময় বললেন, দেখো আমি যদি কোরআন হাদিসের বাইরে যাই তো কি অবস্থা হইব। এখন উনি কি রাষ্ট্রপ্রধান, ওরে বুঝে হলো। হযরত ওমর কি শুধু রাষ্ট্র তো একটা নয়, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপ্রধান। তিনি বলতেছেন খুতবার ভিতরে মসজিদে নববীর ভিতরে, রিও আমি যদি ভুল করি বসি তো তোমরা কি করিবা? সবাই চুপ করি রয়েছে। ও মাগো অধিকাংশ চুপ করি রয়েছে। কি গো এমিয়া তো খালি মক্কা মদিনার রাষ্ট্রপতি নয়, অর্ধেক পৃথিবীর। খাইয়া হোলাই গিয়া 12 বছরের হোলাই গিয়া উঠছে। উড়ি পাশে আরেকজনের কাছে তরবারি ছিল, তরবারিয়ান টানি লই কোষকে খুলি বলতেছে ওমর ও ওমর আমি ঘোষণা দিতেছি এই মসজিদের ভিতরে আপনার খুতবার আগে সবাই চুপ করে রয়েছে, আপনি যদি এক কদম কোরআন ও হাদিস থেকে বের হয়ে যান আপনাকে আমার এই তরবারির আঘাত থেকে কেউ বাঁচাতে পারবে না, আমি এই তরবারি দ্বারা আপনাকে দ্বিখণ্ডিত করে দেব। ওরে বুঝো না 12 বছর হলা কয় আপনি যতক্ষণ কোরআন ও হাদিসের উপর আছেন ততক্ষণ আপনার পিছনে আমরা আছি, যতক্ষণ কোরআন হাদিস থেকে বের হয়ে যাবেন তখন আপনি আর বাঁচার অধিকার রাখবেন না, যত বড় আলেমে। ওরে কথা কয় না তো আলেমদের অনুসরণ কতক্ষণ? কথা কয় না। কোরআন হাদিসের উপর আলেম আছে যতক্ষণ, কোন পন্থী নয়, কোন কি নয়। আমরা কোন পন্থী? আল্লাহ এবং তার রাসূলের পন্থী। আমরা এক ভাগ, কোন ভাগ? আল্লাহ এবং তার রাসূলের ভাগ। আল্লাহ এই দেশকে, এই জাতি, এই দেশের আলেম সমাজকে আল্লাহ সর্বপ্রথম হেদায়েত দাও, বাই যেগুন আছে এগুনের পরে হেদায়েত দাও। আমিন কর না, জোরে কর না আমিন।